যে সৌদি আরবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে এই সৌদি আরবের ভিতরে ছোট ছোট কিছু আলামত প্রকাশ পাবে, এবং এই সৌদি আরবে যখন এই সমস্ত আলামত দেখবে তোমরা যে প্রকাশ পেয়ে গেছে, তখন ধরে নেবা যে কিয়ামত আর বেশি দূরে নেই। আসলে সৌদি আরবে আমরা কিছুদিন আগে দেখছি যে সৌদি আরবে কোথাও কিন্তু সবুজ কোনো গাছপালা কিছুই ছিল না, যেদিকে তাকাইতাম ওদিকে ছিল মরুভূমি আর মরুভূমি। আর এখন সেই সৌদি আরবের ভিতরে যেদিকে তাকাই সবুজ দৃশ্য, সুন্দর দৃশ্য হয়ে গেছে। এটি কিন্তু ভবিষ্যৎবাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছিল। তবে এই সৌদি আরবের ভিতরে সবুজ গাছগাছরা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে কিয়ামতের আগে তাও হয়ে যাবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কি বলে গেছিল আমরা আজকে সব তুলে ধরার চেষ্টা করব, যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে কি কি ঘটনা ঘটবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে মুসলমানরা কি করে বিজয় লাভ করবে। আজকে সমস্ত ভিডিও তুলে ধরব। আজকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইসরায়েল, ইরান, ফিলিস্তিন যুদ্ধ চলছে। আসলে সত্যি কিন্তু যুদ্ধ চলছে, আর যুদ্ধ কিন্তু ধারাইতে আছে, যুদ্ধ কিন্তু ছড়িয়ে পড়তে আছে। কেননা এই ইসরায়েলের প্রধানমন্ত্রী চাইতে আছে পুরো ফিলিস্তিন না, ও ফিলিস্তিন তো দখল করে ফেলছে, এরপর কিন্তু ইরানের উপরে কিন্তু টার্গেট নিছিল। ইরানকে কিন্তু দখল করতে পারে নাই ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইরানের কিছু কিছু নেতারা কাতারের ভিতরে প্রবেশ করছিল এবং সেখানে তারা স্থান নিছিল, সেখানে আসলে যে কোনো একটা ধরনের কাজ করতে আসছিল। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী কিভাবে জানলো যে কাতারের ভিতরে ইরানের কিছু কিছু নেতারা এখানে লুকিয়ে আছে? আসলে প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে একটা একটা করে রর দালাল কিন্তু আছে। এই যে দেখুন, আমাদের যে রাষ্ট্রটা দেখছেন না বাংলাদেশ, এই রাষ্ট্রটার ভিতরেও কি একটা কিন্তু আছে, গোপনে হোক সরাসরি হোক কিন্তু আছে।